মানসিং মধ্যপ্রদেশে কৌলন্যপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তার বাবা তাকে মানু মানু বলে ডাকত। রাজার এক ছেলে, আনন্দে অট্টালিকাপুরী ভরে উঠল। কিন্তু ভাগ্যের পরিকাশটা কি জানো? রাজা মানসিং ছোটবেলায় তার মাকে হারিয়েছিলেন। এটাই তার ভাগ্যটাকে বড় বদলে দিয়ে গেছে। এটা জানবেন, যদি কোনো ছেলে ছোটবেলায় তার মাকে হারায়, হয় সে এক ভালো হবে, না হয় সে একটা মাফিয়া কিংবা ডন হয়ে উঠবে। তাই আজকের ভারতবর্ষের বুকে রাজা মানসিং এর মা যখন ছোটবেলায় বাল্যকালে জন্ম দিয়ে মারা গেল, পিতা ধিতু সেন ছেলেকে কোলে নিয়ে আর সংসার করলেন না, ছেলেকে মানুষের মতো মানুষ করে তুললেন। শিক্ষায় শিক্ষিত করে বড় করে তুললেন। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন? আমরা প্রতিটি মানুষ ছেলে মেয়েকে একটা ভালো শিক্ষা দীক্ষা দিই। রাজা মানসিং এরকে তার বাবা ধিতু সিং সব শিক্ষা দিয়েছে, কিন্তু কৃষ্ণ শিক্ষাটা দেয়নি। ছেলে আদর করলে ছেলেকে দিতে হবে ঠিকই। তাহলে ছেলে যদি এক্ষুনি বলে আমাকে একটা বউ এনে দাও, তাহলে বউ কিনে দেব? কি আদর ভালো, বেশি আদর দিলে আবার চাদর মোড়া হয়ে যাবে। দুজনের একজনকে ভয় যেন করে শিশু সন্তান, তাহলে দেখবেন একদিন পৃথিবীতে ওই একদিন খুব বড় গুণের মানুষ হয়ে উঠবে। আর এইটা গড়ে দায়িত্ব কিন্তু কেবলমাত্র মায়ের, বাবার না, মায়ের। কারণ আচ্ছা, আমি একটি কথা বলে দিই, ওই জায়গার রাস্তাটা একটু ক্লিয়ার রেখে সবাই বসুন। এই দিকটাই চেপে আসুন না, এই দিকটা আগের দিকে অনেক ফাঁকা আছে, একটু চেপে চেপে বসুন তো, সবাই শুনবো, সবাই দর্শন করব। এদিকে অনেক জায়গা আছে। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, আপনারা ম্যাক্সিমাম 6 ফুট থেকে 7 ফুট জায়গা ছেড়ে বসুন। নবদ্বীপ থেকে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত চরণ পাদুকা মহাপ্রভু তিনি এসে গেছেন। তা আপনারা কেউ উঠবেন না, সবাই দর্শন করতে পারবেন। এ তো বড় ভাগ্যের জিনিস, আজও আমি দর্শন করতে পারবো আবার। তো আপনারা ধৈর্য ধরে রাস্তাটা ছেড়ে বসুন। আর যেনারা রাস্তার মধ্যে ক্যামেরাগুলো লাগিয়েছ, ওই ক্যামেরাগুলোকে সরানোর ব্যবস্থা করো। পড়ে যাবে, আপনি হাত দেন না, ওগুলো পড়ে গেলে ভেঙে যাবে অনেক টাকা জিনিস। একটু সাইড করে নাও, আরো সরে আসতে হবে মা, তোমাদের আরো সরতে হবে, আরো সরে আসতে হবে। আরো এদিকে সরে আয় বাবা, এদিকে রাস্তা সরে আসো, সরে রাস্তাটা ক্লিয়ার করো। চলে এসছে চরণ পাদুকা, সরে আসো, তখন প্রশাসন এসে আপনাদের বকবে। সরে যাও, রাস্তাটা ক্লিয়ার করে রাখো, দর্শন করে নিও, আগের দিকে চলে যাও, নালে আর জীবনে ভাগ্যে হবে না, টাকা থাকবে তোমার, হ্যাঁ, এ সাধু সঙ্গ আর পাবে না। আগের দিকে চলে যাও, ওখানে গিয়েই একটু দাঁড়িয়ে বরঞ্চ স্পর্শ করে নিও ভগবানের চরণ পাদুকা। প্রেম সে বলো রাধে রাধে রাধে। কিন্তু রাজা মানসিং কোনোদিন হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, হরি কথা শোনে না, কৃষ্ণ কথা শোনে না। তিনি কি করতেন না, তিনি শুধু কেবলমাত্র অর্থ বীজ নিয়ে পড়েছিলেন। অর্থ কি করে অর্থ উপার্জন হবে, কি করে মানুষকে মারবো, তার অর্থ কেড়ে নেব, অহিংসা, হিংসার পথের প্রতীক হয়েছিল। আর অহিংসার প্রতীক হলেন আমার চৈতন্য মহাপ্রভু। সোনায় খাদ আছে গো, কিন্তু আমার গৌরে খাদ নাই। রাজা বড় হয়েছে, পিতা সুলক্ষণ দেখে একটা কন্যার সঙ্গে বিবাহের আয়োজন করলেন।
স্বয়ম্বর সভা হয়ে গেল। আর যেই স্বয়ম্বর সভা হয়ে গেল, আনন্দে চিন্তনে ভরে উঠল। মত করি তু অভিমান রে বন্ধু, মত করি তু অভিমান, मत कर तू अभिमान रे बंधु, मत कर तू। बढ़िया गाते हो, ये भी मीरार भजन होते हैं, लेकिन अच्छा मीरार भजन गाई छी। राज रानी मीरा भिखारिनी, गिरिधारी तुम्हार लागिया। राज रानी मीरा भिखारिनी, गिरिधारी तुम्हार लागिया। पथे पथे फिरी उदासीनी, हरि नाम भिखामा गिया गो। गिरिधारी तुम्हार लागिया। राज रानी मीरा भिखारिनी, गिरिधारी तुम्हार लागिया। राज मीरा भिखारिनी, गिरिधारी तुम्हार लागिया। एसो एसो गिरिधारी, एसो एसो तुमी बंशीधारी। मीरा कादे तुम्हा पाने चाहिया गो। गिरिधारी तुम्हार लागिया। राज रानी मीरा भिखारिनी, गिरिधारी तुम्हार लागिया। लोके बोले मीरा पागलिनी, राना कोई मीरा कलंकिनी। तबु मीरा कादे तुम्हा पाने चाहिया गो। गिरिधारी तुम्हार लागिया। राज रानी मीरा भिखारिनी, गिरिधारी तुम्हार लागिया। पथे पथे फिरी आमी उदासीनी, যেন হরি নামে ভিক্ষামা গিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজ রানী मीरा भिखारी, গৌর হরি বল হরি বল। गिरिधारी तुम्हार লাগিয়া। गिरिधारी তোমারলা, गिरिधारी তোমারলা, गिरिधारी তোমারলা। प्रेम से बोलो राधा रामन की जय। जय श्याम सुंदर की जय। जय जय श्री चैतन्य महाप्रभु की जय। चरण पदुका उत्सव की जय। आपन आपन की जय। निदाय गौर प्रेमानंद निदाय गौर हरि। তাই রাজা অনন্য চিন্তন করলেন তিনি। আহা, যে চিন্তনে পাগল হয়ে গেল জগৎবাসী। এত অত্যাচারী হয়ে গেল রাজা মানসিং, যে রাজার কাছে কেউ সাহস করে কথা বলতে পারত না। তো গ্রামের মানুষ নিজে রাজা বাবা বৃদ্ধ মানসিংকে একদিন ডাকলো, খোকা আমার আর কোনো কিছু ভালো লাগছে না, আমি আর কতদিন থাকবো, আমার কথা একটা তুমি শুনবে? বলো বলো পিতা, আমি বৃদ্ধ হয়েছি, কখন বলতে কখন চলে যাব। বধূমাতার হাতে যদি দুটো ভাত খেয়ে যেতে পারতাম আমার জীবন ধন্য হতো। বাবা তুমি বলেছো ঠিকই, কিন্তু কিন্তু কেন? তুমি কোনো মেয়েকে ভালোবাসো? না বাবা, এমনটা আমি আজ পর্যন্ত হতে দিইনি। তাহলে চলো, আমি একটা কন্যা দেখে এসেছি, এটা দরিদ্র পরিবারের কন্যা। বাবা
একটা কথা তোমার জানা দরকার, উত্তমে উত্তমে মিলে অধমে অধম, উত্তমে অধমে দেখো না হয় মিলন। ওগো বাবা, আমি রাজার ছেলে, আমি নিজের রাজা, একটা ভিখারির মেয়েকে যদি আমি বিবাহ করি আমার মান স্ট্যাটাস বোঝাই থাকবে তো? তা জানি থাকবে না, কিন্তু জগতে তো তোমার সম্মান থাকবে যে তুমি একটা গরিবের কন্যাকে উদ্ধার করতে পেরেছো। বাবা, আমি আজ পর্যন্ত তোমার উপরে কোনোদিন কথা বলিনি, আর আজও বলবো না। তোমার যদি ভালো মনে করো তাই করো, আমি প্রস্তুত বিবাহিতে। তবে বাবা, আমি একটু মেয়েটাকে দেখতে যাব। বাহ, দেখতে গেলেন? রাজার ব্যাপার তো, ঘোড়ার পিঠে আমার ছেলে যাবে, শাঁখ ঘন্টা কংসাল, এদিকে আপনার কাশি, এদিকে সানাই, ঢোল ঢাক বাজিয়ে ধুমধাম করে আনন্দ করতে করতে মেয়েকে দেখতে গেল। আর মেয়েকে দেখতে গিয়ে দেখে মেয়ে বসে আছে, কি সুন্দর দেখতে। আহা, রাজা মানসিং গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? বলছে, আমার নাম রত্নাবতী। বাহ, তা তোমার গায়ে তো কোনো রত্ন দেখতে পাচ্ছি না, রত্নবতী কি করে নাম হলো? একটা রত্ন কিছু থাকার দরকার হয়, তোমার গায়ে তো কিছু নেই। বলে, অঙ্গে রত্ন থাকলে কি রত্নাবতী হয়, না হলে কি হয় না? না, হয় না। তুমি জানো আমি রাজা? মহারাজকে রত্না সিং বলল, মহারাজ, চিরদিন দম্ভ অহংকার থাকে না। আপনার রাজ্যে বাস করলাম বলে আমি আপনার কৃতদাস নয়। আপনি হুমকি আমাকে দেবেন না, আপনার পরিবারকে দেবেন। যান, আমাকে কেন দিচ্ছেন? জানো রত্নাবতী, আমি তোমায় এই মুহূর্তে কি করতে পারি? তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। বাবা শুনতে পেয়ে ছুটে এসে বলছে, মানসিং, আমি পিতা, আমার আদেশ তুমি পালন করো। মানসিং রাজা মেনে নিল। রত্নাবতীকে কি বলল জানো? বাবার কথা, আমি তোমাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু কোনোদিন তুমি আমার মনটা পাবে না। রানী রত্নাবতী বলছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ যে স্বামীর আমি হৃদয়ে পাবো না, মন পাবো না, তার চেয়ে আমার যেমন আছি তেমনি থাকাটা অনেক ভালো। রাজা মানসিং এর বাবা মেয়েটার হাতে ধরে বলছে, মা রে, আমি তোর মতোই একটা কন্যা খুঁজেছিলাম, দোষটা তো আমার। কেন জানি, ও জন্ম থেকে কোনোদিনও মায়ের স্নেহ পায়নি। আমি ওকে আদর দিয়ে দিয়ে আজকে এমন করে ফেলেছি, ও শুধু কেবলমাত্র আমার কথাটাই মানে। বাবা, বাবা, তুমি কাঁদছো? হ্যাঁ, কাঁদছি, তোর জন্য কাঁদছি। তুই যদি আমার লক্ষ্মীর সঙ্গে তর্ক না করতিস। শোন মান, এই জগতে তোর যতটা আছে মান, তার চেয়ে চতুর্গুণ আছে আমার মান। তোমার মান কোথায় থাকতো গো যেদিন তোমার মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল? আমি যদি সেদিন আর একটা সংসার করে নিতাম, তুমি আজকে রাজ সিংহাসনে পেতে। আজকে পিতার ডাকে রাজি হয়ে তুমি এসে পিতাকে সবার কাছে অপমান করছো। তুমি না রাজা? তোমার চৈতন্য কোথায় গেল? বাবা খুব ব্যথা পেয়েছে, তাই বাবার হয়ে গেল হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হয়ে গেল। আর মৃত্যুর সময় রত্নাবতীর হাতে হাত রেখে বলছে, মা রে, আমার রাজলক্ষ্মী হয়ে তুই যাবি, আমায় কথা দে। যে
বেশি দুঃখ পাই, কষ্ট পাই, ভগবান তাকেই তো শেষে সব কিছু দেয় রে। রত্নাবতীর কোলে চিরবিদায় নিল দ্রুত সিং। কাঞ্চে মানসিক। কি গো, একটু আগে তো তুমি আমাকে অনেক কথা বলেছিলে, পারবে পারবে এই হারিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে আনতে? কেঁদে উঠলেন ততক্ষণে মানসিক, আর জড়িয়ে ধরলো দুটি রাঙা পায়। বধূ গো, আজ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধুকে বধুকে বধু কি আর আর বলিব আমি, কি আর বলিব আমি। আমার জীবনে জীবনে জনমে মরণে শুধু প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি। আমি তোমার চরণে আমার পরনে বাঁধিল প্রেমের ফাঁসি। আমি তোমার চরণে আমার পরাণে বাঁধিনু প্রেমের ফাঁসি। আমি নিশ্চয় কইনু তোমারই আমি, যুগে যুগে হইব তোমার দাসী গো, আমি হইব তোমার দাসী। আমি চিনিতে তোমায় পারলাম না গো, শুধু চিনিতে তোমায় পারলাম না গো, যে এত কষ্ট করে ভালোবাসে গো। চিনতে তোমায় পারলাম না গো। রত্নাবতী, আমি এ জন্মে যদি তোমাকে তেমনি ভালোবাসতে না পারি, যেন আর জন্মে তোমায় আমি পাই গো। আর জনমে নাহি পারিব, যেন দুজনে মিলে হরি গুণগান গাইব বসে। আর জনমে নাই পাইব, আরে জনমে যেন তোমায় পাই গো। ও গো, বসে বসে হরি গুণ গান গাইব, আর জনমে তোমায় পাই গো। যেন নয়ন জলে আমি বুকি ভাসাবো। আর জনমে তোমায় পাই গো। তোমার প্রেম চিত্ত লীলা বদন ভরে গাইব। আমি আর জনমে তোমায় পাই গো। বলো জয় রাধে শ্রী রাধে বলে আর জনমে তোমায় পাই গো। জয় রাধে শ্রী রাধে বলে আর জনমে তোমায় পাই গো। আর জনমে তোমায় পাই গো। এই পদটি গিয়েছিলেন, পদটি লিখেছিলেন চণ্ডীদাস ঠাকুর মহাশয়। রজকিনী রামীকে ধরে বলেছিল, প্রতিতা মতো একজন নারী যার অল্প বয়সে বাল্যকালে স্বামী হারা হয়ে গিয়েছিল, সেই বাল্য বিধবা রামীর সঙ্গে প্রেম করেছিল চণ্ডীদাস ঠাকুর। প্রেমচিত্ত কাহিনী বড় মধুময়। রাজা মান সিং তার পিতাকে নিয়ে গিয়ে সৎকর্ম করলেন। পিতার আদ্য সাধ্য দিনেই তো বিবাহ করলেন, নালে 1 বছর কাল বিবাহ তো হবে না, কালাসুর চলে আসলে। বিবাহের দিনে রানী রত্নাবতী
শুধু চোখের জল দিয়ে গোবিন্দকে ডাকছে, প্রভু আমি পারবো তো এই উগ্র মানুষটাকে শীতল করতে? প্রভুজি তুমি এ দাও দর্শন, আশা আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন, জীবনে জীবনে জনমে মরণে, জীবনে জীবনে জন্মে মরণে, জীবনে জীবনে জনমে মরণে বাড়ি আমি প্রভু তুমি চন্দন দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। কে আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারি চরণে। কে আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারি চরণে। তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া কে আপন দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। তুমি ধ্রুব তারা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও গো আবার। তুমি ধ্রুব তারা, ধ্রুব তুমি ধ্রুব তারা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও গো আবার। মীরা কহে প্রভু গিরিধারী নাগর, মীরা কহে প্রভু গিরিধারী নাগর। তোমার আমার চিরবন্ধু প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আমার জীবনে জীবনে জনমে মরণে, জীবনে জীবনে জনমে মরণে বাড়ি আমি প্রভু তুমি চন্দন দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। বাবা 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 রত্নাবতী, আই থেকে তুমি আমার শুধু রত্নাবতী নয়, আই থেকে তুমি আমার রানী রত্নাবতী। কিন্তু রত্নাবতী আমার একটা জিনিস বড় তোমার খারাপ লাগে, কিটা? সেটাই আমি বাদ দিয়ে দেব। তুমি আমার পতি, তুমি আমার আত্মা, তোমার বিরুদ্ধে কাজ আমি কোনোদিন করব না। বলো স্বামী, কি কাজ তুমি আমায় বাধা দিতে চাইছো? কি কাজ তুমি আমায় বাধা দিতে চাইছো? কি কাজ না করলে তুমি বড় খুশি হবে স্বামী? খুশি হবে স্বামী, সেই আদেশ পালন করে চলবো যতদিন বাঁচবো আমি। যতদিন বাঁচিব আমি। রানী রত্নাবতীর কথা শুনে স্বামী বললেন উচ্চ স্বরে, শোনো রত্নাবতী, এই রাজ্যের রাজাই আমি মানসিং আমার নাম। যদি তুমি কোনোদিন বদনে বলো বলো কৃষ্ণ নাম, সেদিন আমার মতো আর কেউ খারাপ হবে না। এই মানায় আমি তোমায় করলাম। তোমায় করলাম। বেশ তো,
মীরাবাই রানাকে বিয়ে করেছিল। মীরাবাই রানাকে বিয়ে করেছিল নিজের ইচ্ছায় নয়। মীরাবাই তার আগে একজনকে বিয়ে করে ফেলেছে। শোনো রাজা, শোনো আমার স্বামী, তুমি আমাকে না ভালোবাসলে আমার দুঃখ নেই, কিন্তু তোমার আগে আমি একজনকে বিয়ে করেছি। কি? তুমি বিবাহিত কন্যা? হ্যাঁ, আমি বিবাহিত কন্যা। কিন্তু এখন যদি আমি রাজ্যে বলি যে মানসিং রাজা অগণন্য তার সখী আছে, জগতে তুমি মুখ দেখাতে পারবে তো? কি তোমার নেই? তুমি বলো। হ্যাঁ, আমার আছে। তাহলে বলো, আমি একটা করেছি আর তোমার অগণন, মানে গোনা যাবে না, এতে আমার অপরাধ কোথায়? এত ক্রুদ্ধ মানসিংটা গলে গেল। গলে গিয়ে বলছে, রত্নাবতী, বিবাহের সময় তো তুমি আমাকে একবার বলতে পারতে যে আমি বিবাহ করেছিলাম। আমি বললে কি তুমি আমাকে ভালোবাসতে? বলো না, তুমি আমাকে বিয়ে করতে? তাও ঠিক, আমি তোমাকে বিয়ে করতাম না, কিন্তু সত্যটা আমি বুঝতে পারতাম। তুমি যদি সত্যের প্রতীক হও, তাহলে সত্য নামটা বন্ধ করতে কি করে বলো? কি গো, কৃষ্ণ নামে তো সত্য, আর তো সব মিথ্যা। যে কৃষ্ণের জন্য তুমি পৃথিবীতে আসলে, যে কৃষ্ণের জন্য আজকে তুমি রাজা হলে, এত যশ, এত প্রতিষ্ঠান, এত জ্ঞান, আজকে সেই সত্যকে তুমি ভুলে যেতে বলছো? বাহ, আমি বিদায় নিলাম তোমার কাছ থেকে। আমি সেদিনই বুঝেছিলাম, তোমার বাবার কাছে কথা দিয়েছিলাম, মৃত পিতার কাছে, আমি তোমার ঘরের লক্ষ্মী হয়ে যাব। চিরদিন নাই বা হলাম, একদিন তো হয়েছে। রানী রত্নাবতী চলে যাচ্ছে, রাজা মানসিং গিয়ে জড়িয়ে ধরে বলছে, রানী, আমি ভুল করেছি, তবে আমি যখন রাজকার্যে ব্যস্ত থাকব, তুমি ওই সময়টা একটু কৃষ্ণ নাম বন্ধ রাখবে। কেন জানো? ছোটবেলা থেকে কৃষ্ণের প্রতি তো আমার শত্রুতা। কৃষ্ণ যদি এত ভালো, তবে আমার মাকে কেন নিয়ে নিল বলতে পারো? কৃষ্ণ যদি এত দয়াময়, তবে আমি একমাত্র সন্তান, আমাকে ছেড়ে কেন চলে যায় আমার করুণাময়? কৃষ্ণ যদি তোমার করুণার সাগর মনি, তাহলে আমি কেন সারা জীবন ফেলতে থাকি শুধু চোখের পানি? বলতে পারো রত্নাবতী, বলতে পারো রত্নাবতী, তোমার কৃষ্ণ দয়াময় নয়? তুমি বলে দাও, তুমি বলে দিতে পারবে আমাকে? যদি তুমি দয়াল হবে প্রভু, তাহলে আমার বেলায় কেন দয়াল হলে না? তুমি বলে দাও প্রভুকে। দুঃখ আমার জীবন সাথী, আমার পিছু ছাড়ে না। দুঃখ আমার চির সাথী, পিছু ছাড়ে না। দুঃখ আমার জীবন সাথী, আমার পিছু ছাড়ে না। আমি কতই করে বলি তারে, কেন কথা মানে না? দুঃখ
দুঃখ আমার জীবন সাথী আমার পিছু ছাড়ে না। দুঃখ আমার জীবন সাথী পিছু ছাড়ে না। আমি কত করে বলি তারে ওরে আমায় ছেড়ে জানা দূরে রে, তোরে সোনা দানা দেব আমি, সোনা দানা দেব আমি, তবু কথা শোনে না। দুঃখ আমার জীবন সাথী আমার পিছু ছাড়ে না। ওই দুঃখ আমার জীবন সাথী পিছু ছাড়ে না। জন্মের দিনে দুঃখ দিল, যৌবনেতে মুক্তা হারিয়ে দিল। রত্নাবতী, আমি রাজা ঠিকই, কিন্তু এই রাজার বেঁচে থাকার কোনো দাম নেই জানো। আমি যাকে যখন দিতে পারি সেই আমাকে বলে ভালো, আর যাকে আমি দিতে পারি না সেই বলে আমার চরিত্রের কথা। রত্নাবতী গো, তুমি কেন আমার মা হলে না? স্ত্রীকে বলছে রাজা, তুমি কেন আমার মা হলে না? কেন শুদ্ধ নামে আমার কর্ণে দিলে না? আমি কাঙাল হয়ে ডাকতাম তারে, কাঙাল হয়ে ডাকিতাম তারে, ঐশ্বর্য থাকতো না। দুঃখ আমার জীবন সাথী আমার পিছু ছাড়ে না। দুঃখ আমার জীবন সাথী পিছু ছাড়ে না। এই অধমের মনে রইল আশা, এই নয়ন জলে লিখি ভাষা গো, যেন মরণ কালে তোমায় স্মরণ করে, যেন মরণ কালে তোমার স্মরণ করে, যেন মরণ কালে, মরণ কালে তোমায় স্মরণ করে ছেড়ে যাই গো এই ধরা ধার। দুঃখ আমার জীবন সাথী আমার পিছু ছাড়ে না। তাই গৌর দুঃখ আমার জীবন সাথী পিছু ছাড়ে না। দুঃখ আমার জীবন সাথী পিছু ছাড়ে না। একই আমি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি তোমার বৃক্ষে এত জল আছে স্বামী। তবে 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 তুমি কেন কেন এত কৃষ্ণ বিদ্বেষ? যার নয়নে আছে কৃষ্ণ বাড়ি, সে কি কখনো হতে পারে কৃষ্ণের বৈরী? আমি ধন্য হলাম। তোমার মুখটা শুধু বলে কৃষ্ণকে মারবো, কিন্তু অন্তরটা বলে আমি পূজন করব। তোমাকে দেখলে কি মনে হয় জানো? সেই কয়াধুর স্বামীর কথা মনে হয়। কয়াধুর স্বামী? হ্যাঁ গো, সেই কয়াধুর স্বামী যার নাম হিরণ্যকশিপু। সে সদাই বলতো না আমি কৃষ্ণকে মেরে দেব, কিন্তু জানো কয়াধুর ভাগ্য গুণে একটা ভালো ছেলে জন্ম হয়েছিল, যেই ছেলেটা তার বাবাকে গোলক বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিল। চলো না আমরা দুজনে মিলে একবার আলিঙ্গন করি, শুভ সময় দেখে, যেন আমাদের গর্ভে এমন একটা সন্তান আছে সেও যেন প্রহ্লাদের মতো কৃষ্ণ পাগল হয়। তুমি বলেছো আর জন্মে আমাকে পাবে,
আবার স্ত্রী রূপে, যেন দুজনে মিলে একসঙ্গে হরিগুণ গান গাইতে পারি। কিন্তু আমি বলছি আগের জন্মে নয়, এই জন্মে দুজনে যেন একসঙ্গে বসে হরিনামে কাঁদতে পারি। বলে কি করে? কারণ তোমার আমার প্রেম চিত্তে, আহা, যে প্রদীপ জ্বালবে তুমি, সেই প্রদীপের আলো দেখে দেখে চলবো আমি আর তুমি। চলো একবার মোরা নাম করি গো, একেবারে বলা নামে যদি গো, একবারে আমরা নাম জপি গো, একেবারে আমার নামে জপিব। ও গো গোপনেতে গোপনেতে একবারে আমরা নাম জপি গো, গোপনেতে গোপনেতে একেবারে আমরা নামে বলিব। জপলে পাবি ভোজলে পাবি, জপলে পাবি ভজলে পাবি। যদি ভজ পাবি আর জপ যদি পাবি, তবে লোক দেখলে পাবি না রে, লেখলে পাবি না রে, লোক দেখিয়ে জপলে পাবি না রে। লোক দেখিয়ে জপলে পাবি না রে। কি গো, লোক দেখলে জপলে পাবি? যেমন ছোট্ট কথা বুঝিয়ে দিই, ভগবান অনেক দূরে, এটা আছে আরো কাছে, তোমাদের কাছেই তো সুন্দরবন। কত লোক লঞ্চে করে যায় বাঘ দেখতে, বাঘের দেখা কি সবাই পায় না বলো? দেখা কি সবাই পাই না বল, কত টাকা খরচা করে যাই সকল বাঘের দেখা। তাই কি বলো। প্রসাদ পেতে গেলে কাঙালের মতোই পেতে হয়। আরে বল, যে কাঙাল হয় সেই তো গোবিন্দকে পায়। প্রেমচিত্ত শুদ্ধ রাখলেই তো গোবিন্দের কৃপা বরিশন হয়। চলো প্রেম সে বলো রাধে রাধে। একটু মজাও করে নিলাম, আপনাদের একটু হাসিয়ে দিলাম, আবার ফিরলাম লীলার পথে। তো সেই রাজা মানসিং আনন্দে চিন্তন করে স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে গেল। এটাই সাবধান, আপনারাও স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন, তবে সৎ পুত্র যদি নেবেন। সৎ পুত্র দেখেছো, কায়দা জানি কত। আরে কায়দা জানি বলে আমাকে লোকে 2 বছর আগে থেকে ডাকে। 2 বছর, 27 সালেও পাবেন না আর 28 সালেও পাবেন না। 27, 28 বুক হয়ে গেছে। এই প্যান্ডেল ছাড়ার হবে না, মানে খাতা আজকে শেষ করে দিয়েছি, খাতায় গার্ডার দিয়ে দিয়েছি যে আর খোলা যাবে না, যে ফোন করুক না বলে দিও। 230 পালা হয়ে গেছে, আর নেব না বাবা, প্রণাম জানাই। 27 সালে কমপ্লিট হয়ে গেল, এই জন্য আর পারি না। তার মধ্যে পা মুচকে গেছে 4 দিন আগে, শুধু মেডিসিনের দ্বারাই চলতে আছে। কখনো কখনো আবেগে নেচে উঠি, আবার যন্ত্রণা হলে আবার পা ধরে বসি। কি করব, ভাগ্যের পরিকল্পনা। এমনি করে অটুট চিন্তন চলছে, ভক্তের চরণে আমাদেরকে পৌঁছতে হবে। চলো প্রেম সে বলো রাধে রাধে রাধে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করলে লগ্ন ভালো দেখবেন। লগ্ন যদি মন্দ হয়ে যায়, ভালো পিতামাতা থাকলেও সন্তান ভালো হবে না। তার প্রমাণ বিষ্ণু পুরাণ দিয়ে গেছে। নরকাসুরের জীবন কাহিনীর কথা। নরকাসুর ছিলেন ভগবানের ঔরসে, ধরিত্রীর গর্ভে, কিন্তু সময় লগ্ন খারাপ ছিল। দিনের শেষ পর, রাত্রির প্রথম পরে, তাই তিনি অসুর কুলে জন্ম নিল গো। তাই বলি ভাইরে, জন্ম যদি দিতে চাও ভালো লগ্ন বেছে নাও। নয়নে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, আর বদনে থাকবে কৃষ্ণ নাম। সেই বৃক্ষ জগতে যুগে যুগে পাইবে পরাণ। সেই বৃক্ষ জগতে যুগে যুগে পাইবে পরাণ। আর সেই ছেলে এসে কি করবে জানো? গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, যেন বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কৃষ্ণ দোলে, চির সৌদামিনী
রাধিকা দোলে সৌদামিনী রাধিকা। গগনে গগনে কৃষ্ণ মেঘ দোলে, যেন কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা। চির সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়নে, দোলে আজি শ্রাবণে, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা। চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। জানো স্বামী, এই নয়নে তাকে দেখা যায় না, এই নয়নটাকে হারালে তবে তার কৃপা হয়। চলো প্রেম সে বলো রাধে রাধে। যার গান শুনে অমৃত সুধা হয়ে উঠল, রাজা মান সিং স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করলো। শুভ সময়ে শুভ লগ্নে শুভ দেখে একটা সন্তান পৃথিবীতে আসলো। মায়ের গর্ভে সন্তান এসেছে। ও মা, তোমাদের দেশে মা গর্ভবতী হলে 7 ভক্ষণ থাকে তো? 7 হ্যাঁ আছে তো? কবার গো? 7 কবার দেওয়া হয়? একবার। বাহ, ভালো কথা বলেছ। তা মা 7 যদি একবার দেওয়া হয়, এখানে ভালো করে বুঝে নিতে হবে যে আপনার 10 মাস 10 দিন কেউ বলে, আবার 9 মাস 10 দিন কেউ বলে। এটাই তো মায়ের গর্ভে সন্তান থাকে, কিন্তু সন্তান থাকে 9 মাস 10 দিন, বাবার গর্ভে থাকে 1 মাস। এই নিয়ে হলো 10 মাস 10 দিন। আচ্ছা, যদি 9 মাস 10 দিন মায়ের গর্ভে ছেলে থাকে, ছেলেকে যদি 1 দিন খেতে দেওয়া হয়, ছেলে বেঁচে থাকবে তো? বলো, আরে হ্যাঁ না বলবেন তো? তাহলে আপনারা একবার কি করে 7 দেন? তাহলে 7 কবার দিতে হবে? আবার একজন বলে আমরা 3 বার দিই। জানো, বলে 3 বার কখন কখন? বলে 5 মাসে একবার দিই, 7 মাসে একবার দিই, আবার 9 মাসে একবার দিই। তাদেরকেও বলি, বন্ধু তোদেরও সন্তান কখনো ভালো হবে না। বলে কেন? না, তার স্বাদ ব্যাখ্যাটা জানতে হবে, নাহলে স্বাদ দিস না। ওই বেসাদের দিস বলে বাচ্চা বেসাদের হয়ে যায়। বাবা, ক্লাস 6-এ বলে ছেলে বলে আমাকে মোবাইল কিনে দাও, তারপরে বলে আমাকে প্লাটিনার গাড়ি কিনে দাও। বুলেট, হ্যাঁ বাবা। আমার বাড়ি একটা গাধা আছে গো, মানে আমার ভাইপোটা। হ্যাঁ, সে একদিন আমাকে বলে, কাকাই। আমি কি রে, তুমি কোথায় আছো? আমি বাড়িতে আছি। তুমি একটু আসো তো। কেন? না, আমি একটা মোটর সাইকেল কিনবো। আমি তখন বলছি, খোকারে এক কাজ কর, তুই চলে আয়, বাড়ির কাছে তো অনেকগুলো মোটর সাইকেল শোরুম আছে, একটা দেখে নাই কিনে দেবো। ওখানে ওই গাড়িটা নাই। কি নাই বলছিস? গাড়ি কত ভালো ভালো গাড়ি, হুন্ডা, হিরো। বলে ওগুলো চলবে নি কাকা। তোর কি গাড়ি নিবি বাবা? এই কি গাড়িটা রে? রয়্যাল ইয়ামা এফজেড হাইজেড। উচ্চারণও হবে নি বাবা, মূর্খ মানুষ। সে গাড়ির ভঙ্গি কেমন? সে পুরো ভীমরোল কোম্পানির প্রেসিডেন্ট। মেদিনীপুরে একজন ছিলেন না, সতীনাথ, কঙ্কাল কোম্পানির প্রেসিডেন্ট। ইয়াম্মা কোম্পানি, ভীমরোল কোম্পানির প্রেসিডেন্ট। তার পেছনে যে থাকবে সে তার ঘাড়ে থাকবে, আর ড্রাইভার তার নিচে থাকবে। মাল যদি অ্যাক্সিডেন্ট হয়, 2 সালাই কোথায় যে যাবে ঠিকানা নাই। আমি বলি, বাবা তুই আমার ভালো থাক, সাইকেল চল। তোর বাপকে বল, তোর বাপ তো অনেক টাকা রোজগার করে, তোর বাপকে বল মোটর সাইকেল কিনে দিতে। আমি যতদিন বাঁচবো তোকে এ গাড়ি কিনে দেবো না। বলে, তুমি যে গাড়ি চড়ো তো বুড়ো গাড়ি, সুপার স্প্লেন্ডার বুড়ো গাড়ি। শুনছ, গ্ল্যামার গাড়ি বুড়ো গাড়ি। বলে ওগুলো এখনকার ছেলে চলে নাকি? না, কীর্তনিয়া হচ্ছি আমি, আমাকে একটা না। সত্যি সত্যি তোর মতো ছেলেকে তো কীর্তনিয়া হয়েছি মানে। বলে কাকার রোজগার করছে, আমিও রোজগার করবো, এটা আমার বংশের আলো একটা হবে যে আমার ছেলেটা গান শিখলে আমার তো গৌরব হবে না। কিন্তু কি গান শিখবে? শুধু এই মেয়েকে প্রেম করে আর ওই মেয়েকে প্রেম করে। তার গানের দিকে আর তো নজর নাই, কাকে যে বিয়ে করবে ঠিকানার নাই। সে যে মা বলে, খোকা ছেলে বড় হচ্ছে, একটা ঠেকিয়ে দে, নাহলে তুই ঠকবি। আমি, মা তার ভাব আছে তাকে বলো, আমি তো
অনেক দূরে। বলে না তুই তুই বল, তুই বললো ও শুনবে। এখন ওর গুরুদেব, যে গুরুদেব খোল বাজাই আর ইউটিউবে দেখে কোন মেয়েকে আমার ছাত্রকে বিয়ে করাবো। আর আমি এখানে যাই ওখানে যাই, তাকে বলি মা রে তুই আমার লক্ষ্মী হয়ে যাবি। ও আমার লক্ষ্মী তো সব লাইনে আছে। সত্যি বলছি বাবা, আমি যে কত মেয়ের পায়ে ধরলাম লক্ষ্মী করবো বলে, শেষে আমি ভাবছি যে এই বাপ থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি আর দেখিও না, প্রণাম জানাই বাবা, তুই তোর ছেলে বড় হয়েছিস, কাকে ভালো লাগে নিয়ে আয় বাবা, আমি তাকে কুলে নিয়ে নেব, তুই যা পারুস নিয়ে আয়। কি আনন্দ তোর, তোর তোর দেখবি, তোর আনন্দ ছাড়িয়ে দেবো। কাল খেয়েছিস না, ওই জন্য তোর আনন্দ বাড়ছে। হ্যাঁ বলে এই তো চাই। কি রে তুই চা খেয়েছিস? ও তবি খায়া এই বলছে আমার এলাকায় না খাইয়ে ছাড়বো না। তোর এলাকা তোর, প্রেম সে বলো রাধে রাধে রাধে। তবে হ্যাঁ, বিয়ে করলে চরণ দেখে বিয়ে করবেন, বদন দেখে না। যে দেখতে ভালো সে লাস্টিং করবে না বেশি দিন, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, ওয়ারেন্টি না। ছেলের চেয়ে যদি মেয়ে দেখতে ভালো হয়, 5 বছর 7 বছর তোমার সঙ্গে থাকবে, তারপর আবার সে পালাবে, থাকবে না। আর যদি ছেলের চেয়ে মেয়ে দেখতে একটু কম হয়, দেখবেন সে তোমার রূপে পাগল হয়ে পড়ে থাকবে। শুধু তাই নয়, 4টি জাতির নারী আছে, পদ্মিনী, শঙ্খিনী, হস্তিনী, চিত্রাণী। 2টি নারী বড় স্বামীর প্রিয় হয়, আর 2টি নারী শুধু খাবে আর লোকে ঝগড়া করে বেড়াবে। সে 2টো নারীর কথা বলা যাবে না, সে নারীরূপী মাও হয়তো এই আসরে থাকতে পারেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হস্তিনী, চিত্রাণী, এই 2টি নারী শুধু খাবে, কাঁড় কাঁড় খাবে, নাক ডেকে ঘুমাবে, আর লোকের ঘরের ঝগড়া ঘরে নিয়ে এসে ঝগড়া করবে। আর পদ্মিনী কি করবে? পদ্মিনী নিরালাই বসে শুধু গোবিন্দকে ডাকবে, তার পতির কতটা প্রাণ বেশি থাকতে পারে। পতি আত্মা, প্রতি প্রাণ, পতিতে জীবন, পতি বিনা নারী লোকের বৃথাই জনম। বৃথাই জনম। পতিরূপে যদি কাউকে তুমি মেনে নিতে পারো, মেনে নিতে পারো, তার কথা মানলে তুমি বৈকুণ্ঠের সিংহাসনে চড়ো। বৈকুণ্ঠের সিংহাসনে চড়ো। পতির মতো যদি কাউকে মানতে পারো, যদি তার কথা মেনে নিতে পারো, স্বর্গ কেন বৈকুণ্ঠের সিংহাসন তোমার কাছে কিছু নয়। কারণ তুমি পতিরূপে একজনকে মেনে নিয়েছো। প্রমাণ কোথায় আছে? গ্রন্থটির নাম কৃষ্ণ করণামৃত, শুনে নিবেন ভালো করে। কৃষ্ণ করণামৃত গ্রন্থে আছে, কৃষ্ণ করণামৃত গ্রন্থে আছে, সেই ছেলেটির নাম হচ্ছে বিল্বমঙ্গল। প্রতিদিন মদ খেত, আর পতিতা দুশ্চরিতা নারীর কাছে গিয়ে সংলাপ চিত্ত করত, যার নাম চিন্তামণি। কিন্তু সেই চিন্তামণি বিল্লের কথা শুনে প্রসাদী হয়ে গিয়েছিল গো। আর 12টা বছর এক চিত্তে ছিল বলে সেই নটি পতিতা বেশ্যাও গোবিন্দকে পেয়েছিল বৃন্দাবনে গিয়ে। তাহলে আমরা কেন পাবো না? যদি আমরা শাস্ত্রকে মানি, যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা মানি, আপনাদের এখানে কীর্তন শোনা তখনই সার্থক হবে যদি যদি আপনার বাড়িতে গিয়ে বাবা মাকে দুটো খেতে দেন। বাবা মাকে খেতে দিলেন না, প্রতিদিন হরিবাসরে হরি সংকীর্তন শুনতে গেলেন, এ সংকীর্তন শোনা যা না শোনা একই গল্প। যেমন কোন নারী যদি পতি সেবা না করে, সে প্রতিদিন হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না। ভজপতি তয় উদাহরণ বলছি আমি, ভালে গোড়া চাঁদেন এই ছবি না ছবি না সদা গোবিন্দ নিয়ে ভরছে, আর তার স্বামী সেখানে হাত পুড়ে রান্না করে খাচ্ছে। তোর এমন নারীর পূজা দরকার নাই, তোর সতী হওয়া দরকার নাই। তুই তো বাঁশ বনের পেত্তি, তোর হাতে কি ভগবান খাবে? হ্যাঁ, আমি একদম যা বলবো ঠুকঠুকিয়ে কথা বলবো, ঠুকিয়ে ঠুকিয়ে বলবো। হ্যাঁ, ভালো লাগলে নিবেন, না লাগলে না নিবেন। স্বামী মরে যাচ্ছে, জল পাইনি, ভাইয়ে গোড়া গৌর তো ছুটে আসবে নদী থেকে তোর হাতে খাওয়ার জন্য। তুই কি ভক্তি রে?
সে আমার নবদ্বীপে এক বৌদির মতো, জানেন, সে বড় সতী। তার কথা বললে আপনারা এখনই আমাকে রাখবেন, মারবেন। বলবো না, থাক, লীলাই চলে না। বলবো বলবো আজ্ঞা, হ্যাঁ বলো। হ্যাঁ, তোমরা এটা শুনবে তো, তোমরা গীতা শুনবে না, তোমরা সিরিয়াল শুনবে। কি বাবা? আরে রোগ ধরেই তো ঔষধ দিতে হয় না। দেখবেন আপনাদের দেশেও কীর্তনিয়া আছে, সেই কীর্তনিয়ার কীর্তন আপনারা শোনেননি। ও বলে ভালো গাইতে, মানে প্রহ্লাদ জ্ঞান, কিন্তু ঔষধ কোম্পানি একটা, শুধু পাওয়ারটা আলাদা। প্যারাসিটামল প্যারাসিটামল, ওই ডাক্তারটা দিত 250, আমি দিচ্ছি 750। মালটা তাড়াতাড়ি করে জ্বরটা ভালো হয়ে গেলে ইঞ্জেকশনটা গেঁথে দিয়ে ঘর পাঠিয়ে দেবো, যাতে আরো 10টা চেন্নাইতে আসতে পারে। পরে কি হবে পরের কথা। হ্যাঁ, 750 একদম দিয়ে দেবো। আরে 3টে করে 250 করে দিলে কত হবে? তা তুই কি আমাকে যোগ শিখাবি? সকালে একটা দেবো, দুপুরে একটা দেবো, রাত্রে একটা দেবো, সালা জ্বর আর জীবনে যেন ঢিপিয়ান মুজড়ে না পারে। হ্যাঁ, তা কি না আমরা কত ভালো, কিন্তু না, এই গ্রামের ডাক্তারটা আছে বলে আপনারা এত ভালো আছেন। কারণ আমরা তো সব দিন আপনাদের চরণ কমলে আসতে পারবো না, কিন্তু ও আপনাদের প্রতিদিন দেখা হয়, প্রতিদিন হরিবোল হরিবোল বলে। তাই দেশের ডাক্তারকে ভালোবাসার চেষ্টা করবেন, দেশের ডাক্তারের কাছ থেকে অনেক কিছু পাবেন। রাধে রাধে রাধে। তা সে বৌদি এখন সকালবেলা আমি পুষ্প চয়ন করছি, মন্দিরের পেছনে তার ঘরটা, শুধু মা গো বাবা গো করছে আর চটক চটক শব্দ হচ্ছে। আমি বলি কি হয়? একটু উগি মেরে যখন দেখি না, প্যারাগন জুতো দিয়ে তার স্বামীর গালে গালে দিচ্ছে। আমি বলি এ সময় আমার যাওয়া যাবে না, গেলেই আমাকেও 2-4 ঘা প্রসাদ পেতে হবে। তা আমি আমার আস্তে আস্তে করে সরে গেলাম, পুষ্প চয়নে সেখানে গেলাম। আমিও যে গোবিন্দকে পুজো করছি, মন তো বৌদির কাছে। হ্যাঁ, সত্যি বলছি, মিথ্যা বলিনি। কারণ কখন বৌদিকে গিয়ে বলবো তুমি যে বড় সতী, তোমার চরণ ধোয়া জলটা একটু দাও, আমি মিছুরি দিয়ে ভিসু দিয়ে খাবো। কারণ প্রতিদিন কীর্তন করছি, শরীর গরম হচ্ছে, একটু তোমার চরণামৃত জলটা খেলে আমার শরীরটা খুব ঠান্ডা হবে, আমিও পাবো, এদের সবাইকেও পাবো। তোর নাকে সত্যি হোক, তুই খেয়ে নিবি, যা হোক হোক, তোর গায়ে দেবো। প্রেম সে বলো রাধে রাধে রাধে। ঠিক কিছুক্ষণ পরে পুজো সেরে বলছে বৌদি তুমি ভালো আছো? বলছে হ্যাঁ ভালো আছি। কি গো তোমার চোখে জল কেন ছলছল করছে, কি হয়েছে তোমার? বলে আর কি হবে। আমি বৌদি সকালবেলায় মা গো বাবা গো শব্দ আর চট চট শব্দ উঠছে, কি ব্যাপার? তুই জানো না? আমি না, আমি জানি না, তোমার দাদাকে দিয়ে দিয়েছি ভালো করে। আমি কি দিয়েছো? বলে প্যারাগন জুতো দিয়ে গালে গালে দিয়েছি। আমি বৌদি তুমি যে, আমি কত জায়গায় কীর্তন করি, তোমার গৌরব করে বলি তুমি বড় সতী, করে আমি কি অসতী নাকি? তুমি স্বামীকে মারলে শাসনও করতে হয়, তুমি জানো না? এর কেন মেরেছি জানো কি? ও বেটা কালকে আমার বাবার বাড়ি থেকে বিয়ে করে যে কাঁসার থালা দিয়েছিল, ওই কাঁসার থালাটা বিক্রি করে মদ গিলে মরছে। পুজো করবো আমি, বলো? আমি তা বলে তুমি মানলে? তুমি প্রথম শ্রাবণ মাসের সোমবারে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরে যাও। আমি কত লোকের কাছে গর্ব করে বলি তার স্বামী মদ খেতে পারে, কিন্তু তার স্ত্রীটা বড় সতী। তা জল নিয়ে যাই, তুমি এইটা দেখেছ? আমি কি জল নিয়ে যাই সত্যি? তাহলে আমি যে দেখতে পাই, বলে ধর তুমি সত্যি বোকা হয়েছে, তোমায় কে কীর্তন শোনে গো? আমি কেন? বলে তুমি সত্যি বোকা ছেলে। তুমি সত্যি করে বলো। আরে জল যদি আমি নিয়ে যাই, তাহলে আমি এত বিস্কুট প্যাকেট আনি কি করে? তার মানে বুঝলাম না। বলে আরে প্রথম সোমবারে আমি কেন যাই জানো? সব মোড়ে মোড়ে সব বিস্কিট প্যাকেট, করলেন কত কিছু খাবার নিয়ে বসে আছে আমাকে দেওয়ার জন্য। আমি তো জল ঢালার নেশায় যাইনি, জল ঢালার অভিনয় করে ওই তো বিস্কিট প্যাকেট ভর্তি করে করে পেটি পেটি করে আনি। এই দোকানটা কিসের জন্য? তারকেশ্বর নাম দিয়েছে এমনি, এই জন্য আমি জল ঢালতে যাইনি। ঠিক তেমনি কৃষ্ণ নাম শুনতে যদি সিরিয়াল তত্ত্ব শুনেন, তাহলে কৃষ্ণ তত্ত্ব আর পাবো কি করে? কি এর ভাগবত কথা শুনতে হবে, ওই কথা শুনে লাভ হবে না। সাবিত্রীর কথা, সত্যবানের কথা, তাদের কথা শুনলে আমাদের হৃদয় পরিষ্কার হবে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। তা হেন কালে সেই মানসিংহের গর্ভে যখন সন্তান এসেছে, তাহলে স্বাদ, প্রতিদিন স্বাদ দিতে হবে। প্রতিদিন স্বাদ দিলে স্বাদের সন্তানে জন্ম নেবে। প্রতিদিন স্বাদটা কি না, গর্ভবতী মাকে প্রতিদিন স্বাদ খেতে হবে। স্বাদ, স্বাদটা কাকে বলা হয় না? স্বাদটা কাকে জানেন? এই যে গোবিন্দকে যে আপনারা ভোগ দিচ্ছেন,
এই গোবিন্দের ভোগটা প্রতিদিন যেন হয়, আর প্রতিদিন গর্ভবতী মা যেন গোবিন্দের প্রসাদ পায়, আর প্রতিদিন যেন গীতা অধ্যয়ন করে, তবেই তো ছেলে হবে স্বাদের সন্তান। বলে ডাক্তারবাবু যে বলেছে প্রতিদিন ডিম খাবেন, খিচড়ি খাবেন, গর্ভবতী মেয়েদের দেখেন না আইসিডিএস স্কুলে চলে যায়, হাতে একটা দেখছি আর চটি দিতে চটক চটক, মেয়ে হ্যাঁ হিন্দুস্তানি মেয়েরা জুতা হয়ে জাপানি। আসো তাড়াতাড়ি আসো। বলে আজ কেন হাফ ডিম? বলে ডিম পচে গেছে। ডিম পচেনি রে, ডিম পচেনি, ডিমটা যে সেদ্ধ করেছে সে নিজেই পচে গেছে, ওই জন্য তোর খাবারও সে চুরি করেছে। শোনো, মা হওয়া খুব সাবধান। মা হবেন আর ছেলের খাবার চুরি করবেন, এমন মা হওয়ার দরকার নেই। একটা কুকুর বিড়ালের বেদনাটা দেখে নেবেন, যে কোথাও খাবার দিলে সেই খাবারটা নিয়ে তার সন্তানকে খাওয়ায়। আর আজকে তোমরা মা হয়ে সরকার একটা চাকরি দিয়েছে বলে তোমরা রান্না করতে গিয়ে ছেলেরকে না খাইয়ে তোমরা নিজের ছেলের জন্য ভাতের ভেতরে ডিম মাংস ভরে নিয়ে চলে আসো। এই কি জগৎ? এই কি সেই মা? এই মায়ের কাছে আমরা কি শিক্ষা লাভ করব? যে মা স্কুলের টিচার হয়, তার হাতে না আছে শাঁখা, না আছে সিঁদুর, সে জিন্স প্যান্ট টপ প্যান্ট পরে স্কুলে গেছে, তার কাছে কি শিক্ষা পাবো? এই কি সেই ভারতের আদর্শ নারী, যে নারী বেহুলা ছিল, সাবিত্রী ছিল, সত্যবান ছিল? আমরা সব হারিয়ে ফেলছি গো। অতএব জ্ঞান বেশি দিলেই আপনারা উঠে পালাবেন, তার চেয়ে লীলা শেষ করে পালালে এরপরে আবার ব্রহ্মচারী মানুষ আসবেন, আপনারা শুনবেন। তাহলে সাধ দিতে হবে প্রতিদিন কৃষ্ণের প্রসাদ, প্রসাদে পেয়ে পেয়ে ধন্য হবে। আর প্রসাদ পাইয়া ধন্য হলো, শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসবিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসবিল। শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসবিল। আর পুত্র পাইয়া সকলে আনন্দিত হলো, পুত্র পাইয়া সবে আনন্দিত হলো। উলুধ্বনি দিল রে, উলুধ্বনি দিল রে, উলুধ্বনি দিল রে, উলুধ্বনি দিল রে, মঙ্গল ধ্বনি দিল সবাই, উলুধ্বনি দিল রে, মঙ্গল ধ্বনি দিল সবাই, উলুধ্বনি দিল রে, ওরে শঙ্খ ধ্বনি দিল সবে, ধ্বনি দিল রে, আরে শঙ্খ ধ্বনি দিল সবে, উলুধ্বনি দিল রে, আরে হরি হরি বলো সবে, উলুধ্বনি দিল রে, ওরে হরি হরি বলো সবে, উলুধ্বনি দিল রে, উলুধ্বনি দিল রে, উলুধ্বনি দিল রে। ভগবান প্রেমচিত্তে মা সানাই, বিয়ে ঘর শেষ হয়ে গেছে, আর সানাই চিনতে ভালো লাগে? তারপরে মা সত্যি কথা বলতে কি জানিস তো মা, আমি প্রতিটা জায়গায় অনুরোধ করছি, আমি আর করতে পারছি না, কারণ আমার গলাটা হারিয়ে গেছে। কারণ প্রতিদিন তো আমাকে গাইতে হচ্ছে দু পালি করে। আজকে এখান ছেড়ে যাব কেএলসি প্লটে, সেখানে গান আছে। তোমরা অনুরোধ করলে হবে না মা। মা হয়ে যদি সন্তানের ব্যথা না বুঝিস তাহলে আর বলে কই কি হয়? চলো দেখি, হ্যাঁ একটু করা যার পুরোটাই করা তা। হ্যাঁ সে, হ্যাঁ রে মা, কাউকে যদি মারা হয় বরণিল গরম করে গালে দিলে তার দাগটা মুছে যায়, কিন্তু অন্তর থেকে কি ব্যথাটা মুছে যায়? ঠিক তেমনি একটু তো হবে, এই একটু করলে যা আর পুরোটা করলেও তা। ঠিক আছে বসো, আমি শেষে যখন হরিনামের দলটা চলে আসবে তখন না বাজিয়ে দিয়ে বিদায় নেব। প্রেম সে বলো রাধে রাধে। মানসিং রাজা যেই পুত্র হয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেল। রানীমা ছুটে গিয়ে রত্নাবতীকে কোলে নিয়ে বলছে, তুমি সতী নারী ভাগ্যবতী, তাই কোলে পেলাম নিজ পতি নিজ পুত্র। পুত্রের নাম কি রাখবো? পুত্রের নাম দুটি বিবেচন চলে আসলো, দুটি বিবেচন চলে আসলো। মায়ের কাছে এক নাম, বাবার কাছে এক নাম। মানসিং রাজা পুত্র হবে মানব সিং, মানে আমার ছেলে মানব ভাবে থাকবে। কিন্তু মা বলছে না, আজ থেকে আমার ছেলের একটাই নাম হবে গোপাল। এখন মা বাবার বিভেদ হয়ে গেল। বলে তুমি তোমার মানব বলে ডাকবে, আমি গোপাল বলে ডাকবো। বলে ছেলে যদি আমার ডাকে না সাড়া দেয়, বলে ছেলে যদি আমার ডাকেও না সাড়া দেয়। মা বাবার বিভাজন চলে আসলো। বলে আমি এমন করে গড়বো ছেলেকে
যে তুমি মানব বলে ডাকলে তোমাকে সাড়া দেবে, আর আমি গোপাল বলে ডাকলে আমাকেও সে সাড়া দেবে। চলো তাহলে ছেলের নাম গোপাল কেন রাখতে হয় এটাও জানতে হয়, ছেলের নাম ভগবান কেন রাখতে হয়। সময় অসময়ে আমরা ভগবানকে ডাকতে পারি না। ছেলের নাম যদি নারায়ণে রাখি, কোথাও মাঠ থেকে আসলাম কি কাজ দেখে এলাম, নারায়ণ একটু জল নিয়ে আয় রে, একটু জল পাবো, আর গোবিন্দ ভাবলো আমাকেই ডাকছে, আমি জল নিয়ে যাই। আহা, এই জন্য ছেলের নাম ভাগবতে নিজে উল্লেখিত করা আছে, দেখবেন ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উল্লেখিত করা আছে। অজামিলকে বলে গিয়েছিলেন তার লোমর্ষ মুনি যে তোর ছেলের নাম রাখবি নারায়ণ, ওই নারায়ণ তোকে উদ্ধার করে দিয়ে যাবে। এখন সত্যি সত্যি জমদূত এসে বেঁধে ফেলেছে, আর ছেলেকে ডাকছে নারায়ণ আমাকে একটু জল দিয়ে যা। আর যেই বলেছে নারায়ণ আমায় জল দিয়ে যা, ভক্তির অঞ্জলি চোখের জলে যখন নারায়ণকে ডাকলো, গোবিন্দ বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে ছুটে আসলো কৌলন্যপুর গ্রামে, এসে নারায়ণকে নারায়ণ জল দিচ্ছে অজামিলকে। যমদূত বলছে এটা কি করে হয়, তুমি না বলেছো পাপীদের বিচার হবে কেবলমাত্র পাঠশালাতে, আমার কাছে তুমি কি করে এখানে আসলে? বলছে ওগো অজামিলের কথা শুনিয়া যমরাজকে বলছে নারায়ণ, বলে ওগো নারায়ণ বলছে ওগো যমদূত তুমি একবার ভালো করে গীতা পড়ে দেখো, আমি নিজে গীতায় কি বলে গেছি, অন্তকালে মামে চ শরণ মুক্তা কলে বরং, অন্তিম কালেও যদি কেউ একবারে আমাকে শরণাপন্ন করে ফেলে, আমি সব কিছু ফেলে দিয়ে আমি তার কাছে ছুটে যাই, তাকে কোলে নেওয়ার তরে। তাই অজামিল মৃত্যুকালে আমাকে ডেকেছে, আমি জানি সারাদিন আমাকে ডাকেনি, সারা জন্ম আমাকে ডাকেনি। पत्थर बना दिया मुझे रोने नहीं दिया, पत्थर बना दिया मुझे रोने नहीं दिया, दामन 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 बना दिया मुझे रोने क्यों नहीं दिया, पत्थर बना दिया रोने नहीं दिया, पत्थर बना दिया मुझे रोने नहीं दिया। গান আমরা সবাই গাই, কিন্তু গানের গেট বা গানের ভাব, গানের প্রেমটাকে চিনে নিতে হবে। এভাবে গাইলে হয়, पत्थर बना दिया मुझे रोने क्यों नहीं दिया, এটা একভাবে গাওয়া গেল। আবার এটাকে যদি এইভাবে গাওয়া যায়, বাজনাটা বন্ধ, সুরটাও বন্ধ, আমি এমনি গাইছি দেখে না, पत्थर बना दिया मुझे रोने नहीं दिया, এইটাই প্রেম। এইগুলো আমার বাবা আমাকে শিখিয়েছিল। আজ তিনি ব্রেন স্ট্রোক হয়ে বসে আছে, কত ভালো ভালো সুর বাবার কাছে হারিয়ে আছে। বাবা যদি আরো 10টা বছর ভালো থাকতো, আমি আপনাদেরকে আরো ভালো ভালো সুর শোনাতে পারতাম। বোধহয় সত্যি আমি যখন জন্ম হয়েছিলাম, আমার মা বাবা বোধহয় গান করতে করতে আমাকে জন্ম দিয়েছিল। তাই আমার জীবনটাই শুধু আপন বলতে গেলে আমার শুধু কেবলমাত্র আমার সঙ্গীতই আমার আপন। আর যতজনের সঙ্গে আমি মিশি কেবল বাহ্যিক জগতের মতো মিশি, কিন্তু এত প্রিয় আমি কাউকে করি না যেটা আমার সঙ্গীতকে আমি ভালোবাসি। একটা ছেলেকে বলেছি যে তুই তাড়াতাড়ি আসবি, সে এইটুকু ছেলে আসতে পারে না, ওর জন্য 1 ঘন্টা লেট করে উঠলাম। আবার তাকে আনার জন্য আর একটা সিআইডি পাঠাতে হলো, তুই গাড়ির ভেতরে বস, তোর হবে। হ্যাঁ, ওস্তাদ মারবে কোথায় সে তো জানে, প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু আমার বিশ্বাস আছে যে কিবোর্ড না হলে আমার গৌরহরি আমার হারমোনিয়াম দিয়ে চালিয়ে দেবে। চলো দেখি যা হয়, পরিবেশন নষ্ট করব না, চলো। তাই ছুটে আসলাম। এইটা ভালোবাসা। জানো কত মানুষ আমাদের মতো মানুষকে ঠকায়। আসরে যাওয়ার সময় বলে এক, সিজন চলা শুরু হয়ে গেলে করে আর এক।
তবু আমাদের মতো শিল্পীকে বেঁচে থাকতে হয়। পারবো না তো আত্মহত্যা করতে, কারণ আমরা শাস্ত্র পড়ি তো, আর কোথাও তো জন্ম পাবো না। শিল্পীর জীবনে যে কত যন্ত্রণা লুকিয়ে থাকে কেবলমাত্র একটা শিল্পী বোঝে। লেবারের কোনো কষ্ট নেই তো, বেলচা ভাঙলেও তার মালিকের ভাঙবে, আর লাভ হলেও তার মালিকের, লস হলেও তার মালিকের। কর্মচারীর কোনো দুঃখ হয় না, কিন্তু একটা ভালো যখন বেলচা ভেঙে যায় না, বা ভাঙাটাও যদি ভেঙে যায়, মালিকের কষ্ট হয় যে এই বেলচাটা একদিন আমাকে দুটো ভাত দিয়েছে। কিন্তু সেই বেলচা কি আর কর্মচারী কি বেলচার মান দিয়ে ভেঙে গেছে, ছুঁড়ে ফেলে দিল। ঠিক তেমনি আজকে গাইতে পারি বলে আপনারাও সকলে ভালোবাসেন, যেদিন গাইতে পারবো না আপনারাও কেউ প্রহ্লাদের নামটা নেবেন না। আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গো, বনের পাখিরে কি চিনি রাখি, যেদিন গান হবে মোরে অবসান, ভালোবাসো মোর গো। पत्थर बना दिया रोने नहीं दिया, पत्थर बना दिया रोने नहीं दिया, दामन बना दिया मुझे क्यों रोने तू नहीं दिया, पत्थर बना दिया रोने नहीं दिया, पत्थर बना दिया रोने नहीं दिया, दिल से कहाँ रखा मन से तुझे अच्छा, रोते रोते जाओ दिल से तू पुकारे, पर बना दिया रोने नहीं दिया, पत्थर बना दिया मुझे रोने नहीं दिया। হরিনাম গাই গো, যে জানো সনকা, জানো রত্নাবতী, আজকে তোমার মুখের কৃষ্ণ নামে আর তোমার বদন দেখে দেখে আমার হৃদয় যেন পর সুশীতল পাথর হয়ে গেছে। একদিন আমি তোমাকে মানা করেছিলাম হরিনাম গাইতে, আজকে তোমার বদনে হরিনাম না শুনে আমি রাজকার্য করতে যেতে পারছি না। আর সেদিন হরিনাম শুনে রাজকার্যে গেল, আর রাজকার্যে ভগবানের রাজা মানসিংকে হারিয়ে দিল, ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধান্বিত হয়ে বলছো, শোনো মন্ত্রী, তুমি আমার নিজের ভাই বটে, কিন্তু আমি তোমাকে বললাম শোনো, আজ রাতে তুমি আমার রানীকে মেরে ফেলো। মহারাজ, আপনি এই কথা কেন বলছেন? ওই রানী আসার পর থেকে রাজ্যে প্রত্যেকটা প্রজা আমাকে একটা আঙুল তুলে কথা বলে, কিন্তু যতদিন আমার রানী ছিল না, যতদিন এই রাজ্যে কৃষ্ণ নাম ছিল না, সবাই আমাকে ভয় পেত। আজকে আমি সবার কাছে যেন দুর্বলের প্রতীক হয়ে যাচ্ছি। এক কাম করো, যাও আর শোনো, একই দিনে আমি দুজনের মৃত্যু চাই। দুজনের মৃত্যু? হ্যাঁ। কার? ওই যে আমার বাড়ির কাজের মেয়েটা, নাম পদ্মা, ওই কাজের মেয়েটাও দেখছি আমার রত্নাবতীর সঙ্গে হরিনামে পাগল হয়েছে। ওর স্বামীকে এই রাজ্য থেকে ঘাট ধরে বের করে দাও, আর রানী রত্নাবতীকে মৃত্যুদণ্ড কিভাবে দেবে তাও বলে দিচ্ছি, শোনো। কাল সকালবেলায় যখন আমার রানী রত্নাবতী দুর্গা পুজো, শিব পুজো, গোবিন্দ পুজো করতে বসবে, কতদিন অভুক্ত আছে বাবা, ভালো আছে বাবা, বাহ, কত দূর থেকে ছুটেছে গো হরিনাম শোনার জন্য। সত্যি আপনাদের মতো অটুট ভক্তকে পাওয়া বড় দুর্লভ। কত দূর থেকে এসেছে। এ জানোয়ারটা যেখানে যায় প্রায় সেখানেই ছুটে যায়। আমি সত্যি জানোয়ার গো,
সত্যি জানোয়ার, মানুষ নই। কারণ আমার মাই তো নিজে বলে আমি জানোয়ার। জানোয়ার আরো জানো, ভগবানের সম্পর্কে আরো জানো, ভক্তের চরণ সম্পর্কে আরো জানো, প্রহ্লাদ আরো জানো। তোমার এখনো কিছু জানা হয়নি, তাই আমার নাম জানোয়ার। এখনো জানা হয়নি বলে তাই জানতে বলছি। কত শুদ্ধ ভক্ত আপনারা, নিগুড় তত্ত্বে নিঃস্বার্থে গোবিন্দের চিন্তন শুনছেন, আর আমরা তো স্বার্থপর। স্বার্থ আছে বলে আমরা ছুটে বেড়াই, স্বার্থ না থাকলে কি আর আমরা ছুটি? এই আমাদের চেয়ে আপনাদের মূল্য অনেক বেশি, তাই আমি আরেকবার আপনাদেরকে কোটি কোটি ভাবে প্রণাম জানাই। তাই গৌর হরি বল। তাই এখানে কি প্রশ্নটা করলো যেন, শোনো, আমার রানী যখন গোবিন্দ পুজোয় মত্ত হবে তখন তুমি অভুক্ত সিংহটার দরজাটা খুলে দেবে। ও যেমন আমাকে কুড়িয়ে কুড়িয়ে মেরেছে, ওর কৃষ্ণ যেমন আমাকে কুড়িয়ে কুড়িয়ে মেরেছে, ওই সিংহ যেন ছিঁড়ে ছিঁড়ে খায়, আর আমি দালান থেকে দেখব। আর শোনো, আমার কোনো ছেলে মেয়ের প্রতি মায়া নেই। একমাত্র ছেলে, সে আমার রাজকার্য দেখবে কি, সে এখন নামের মালা জপ করে। তাই শোনো মন্ত্রে, আজ রাতেই আমি এই তলোয়ার তোমার হাতে তুলে দিলাম। এই রাতে তুমি আমার ছেলের মাথাটা কেটে মাথাটা আমার কাছে হাজির করবে। দাদা, গোপাল আমাদের বংশের প্রতি মিথ্যে, এই শব্দ আমার কাছে উচ্চারণ করবে না তুমি। আমি মানসিং রাজা, তুমি আমার মন্ত্রী, তুমি আমার দাস, আমি যা বলি তুমি তাই শোনো। কাতেব কান্তা কশ্যে পুত্র, এরা কেউ আমার নয়, আমি কারোর নয়, আমার আদেশ তুমি পালন করো। আহা, কানতে কানতে রাজকক্ষ থেকে যে যার কুঠিরে গেলেন। ছোট ভাই মন্ত্রিত্ব পদ পেয়ে বড় বিপাকে পড়ে গেল। প্রত্যেকটা রাজ্যের মন্ত্রী কূট হয়, কিন্তু মানসিক রাজার মন্ত্রী বড় সৎ ছিল গো। পুত্রটাকে বাঁচাতে হবে, কিন্তু কি উপায়? আহা, রাজা মানসিংহের কাছে গিয়ে বলছে, দাদা, আমি তোমার ছেলেকে মারতে পারবো না, বরঞ্চ তুমি আমাকে মেরে ফেলো। আমি বৌদিমণির কাছে সিংহ ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি তোমার ছেলেকে মারতে পারবো না। তবে আমি যাব। বের বিধাতা বা ওকে বিধি ওরে কি লিখেছি, কখন কারে ওরে বিধি ওরে কি লিখেছে, কখন কার মর। বিধি ওরে কি লিখেছে, কখন কার মর। জন্ম গলি মরতে হবে, রাখিস রে সর। বিধি ওরে কি লিখেছে, কখন কার মর। বিধি ওরে কি লিখেছে, কখন কার মর। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, আবার কেউ বা ডাকি দয়াল করি, দাও চরণ তরি। এই জীবনের হিসেব লিখে একবারে রাখিস রে সর।
কখন কার মরণি ওরে কি লিখেছে কখন কার মরণ। কানতে কানতে পৌঁছে গেলেন আর ছুটে গেলেন পদ্মার কাছে। পদ্মার স্বামীকে বলছে, শোনো শোনো ভাই, আমার একটা কথা শোনো, তুমি আমার গোপালকে নিয়ে এই রাতের মধ্যে এখনই পালিয়ে যাও বৃন্দাবনে। কেন কেন কেন? তোমাকে বলছি তুমি পালাও। রাজার মন্ত্রী সুদক্ষ মিস্ত্রিকে ডেকে এনে কাঁচা মাটির একটা পুত্রের মতো রূপ বানিয়ে বিছানায় শুইয়ে রেখেছে, আর চতুর্দিকে এমন রক্ত আভরণের রং রেখেছে। মানসিং রাজা তলোয়ারটা বসানোর সঙ্গে সঙ্গে যেন চতুর্দিকে রংগুলো রক্তের মতো ছিটিয়ে পড়ে। পদ্মার স্বামীকে পাঠিয়ে দিল গোপালকে নিয়ে বৃন্দাবনে। মন্ত্রী জানে এর অপরাধে আমার মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমার গোপাল তো বেঁচে থাকবে। ঠিক রাত্রি 2টো ধারালো তলোয়ার নিয়ে আসলো। তার আগে খবর পেয়েছে রানীমা যে আজ রাত্রে তোমার গোপালের হবে মৃত্যু। রানীমা গোবিন্দের কাছে গিয়ে বলছে, গিরিধর, আমিও তো তোমার, আর পুত্রটাও কিন্তু তোমার। যে স্বামী মারতে যাচ্ছে সেও তোমার। তবে তুমি কাকে মারবে, কাকে রাখবে, সেটা তুমি জানো, আমি জানি না, তুমি জানো। গোবিন্দের কাছে মালা দিয়ে গোবিন্দকে পুজো করছি, আর কেঁদে কেঁদে রত্নাবতী বলছে, গো আমারই আপনার চেয়ে আপন যে জন, আমি খুঁজি তারে, আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমার অন্তিম আশীর্বাসু না, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার, আমার আপনার যে আপন যে জন, খুঁজি তার ঠিকানা। আমার হৃদয়ে তুষিত পরাণে মনে চাই বধু তোমার চরণে। আমার হৃদয় কমলে রাধা বলে মন সুরে একবার বেজে যাও। আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, শুনি যেন তার নপুরের ধ্বনি, আমার অন্তিম আশীর্বাসু না, আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আমার খুঁজি তারে আমি আপনার, খুঁজি তারে আমি আপনার। এই তো ভক্তি। দেখ, এক সঙ্গীতেই চোখে জল এসে গেল। সঙ্গীতকে যদি কেউ একচিত্তে শোনে, আর সঙ্গীত যদি একচিত্তে কেউ গায়, পাথর গলে যায়, পাথর। মানুষের নয়ন তো অনেক কমন, আপনজনকে খুঁজতে হয়, আর একটা আপনজনকে পেতে গেলে আহা। তাই এমন একজন মানুষের হাতটা ধরো,
হ্যাঁ, জটিলেশ্বর মুখোপাধ্যায় বলেছিল তার স্ত্রীকে, আমি যদি তোমাকে না হাতটা ধরতাম আমি এত সুন্দর হয়ে মানুষ হতে পারতাম না। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের স্ত্রী বলছে, তুমি একই বাজে কথা বলছো, মাই না পৃথিবীর আলো দেখালো তোমাকে? বলছে, মা আলো দেখিয়েছে ঠিকই, কিন্তু মা আমাকে পথ দেখায়নি। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন সুন্দর পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে মনে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে আমার মনে ছিল আজি কত ময়লা। তোমার স্নেহের ভালোবাসাতে আজ হলাম একলা। তুমি না বললে কথা ঘুরতো না গো এমন মনটা। তোমার সঙ্গে দেখা না, তোমার সঙ্গে দেখা না হলে এমন করে পৃথিবীতে চলা হতো না। তুমি না হাতে বাড়িয়ে দিলে এমন করে পথে চলা শেখা হতো না। আজ তোমার সঙ্গে দেখা না হলে, আজ তোমার সঙ্গে দেখা না হলে, আজ তোমার সঙ্গে দেখা না হলে মনে মনে গুনগুনিয়ে বাসি ভালো যে তোমার চরণেতে এত জাদু আগে বুঝিনি হে। নিরে গারে নিরে সা, নিরে গারে নিরে সা, চাচা নিনি দাদা পা মামা পা গা গা গারে 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 সা সা। তোমার শোনে, তোমার শোনে, তোমার শোনে, তোমার শোনে, তোমার শোনে, তোমার শোনে থেকে থেকে ছিল যে ময়লা আজ দূরে গেছে সকল ছেড়ে আমি হই যে একলা। তোমার চরণে কত মধু এবারে আমি জেনে ফেলেছি। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন করে পথে চলা শেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, আজ তুমি না হাত বাড়িয়ে দিলে, তুমি না হাত বাড়িয়ে দিলে। তাহলে স্ত্রী হতে হবে কেমন? সে যেন কৃষ্ণ প্রেমের প্রতীক হয়, আর না হলে প্রতি যদি বিউটি পার্লারে যায় সে তো খুব লাভ হবে। প্রতিপুরুষ শুধু সাজবে আর প্রতি সেবা করবে না, গোবিন্দ সেবা করবে না, এমন স্ত্রী থাকার চেয়ে এমনি আছেন ভালো আছে। যার হাত ধরে আপনার জীবনে উন্নতি হবে তাকেই বিয়ে করতে হবে। শুধু রূপ দেখে বিয়ে করলে কিছু লাভ হবে না। ডালিয়া ফুল দেখতে ভালো, খালি গাছ থেকে তুলে নিলে, কিন্তু গাঁদা ফুলকে তুলে নেবেন, 2 দিন 4 দিন রাখবেন তবুও সে থাকবে ডাঁটে। বলে কেন? না আমি যে আছি ঘন ঘন এঁটে আর তুই তো পাতলা, ওই জন্য একটু তুলে নিলেই তোর রস নাই, তুই শুকিয়ে যাবি। নিরস কল্পতরু প্রেমিসে বলো রাধে 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 রাধে। জানেন আমার রাধা, হ্যাঁ তোকে বলতে বলছি, চাচ্ছে ভালো নাকি প্লাস্টিক, ওই রস আছে, ওই রস আছে। নিরসতর জানেন বৃন্দাবনে একটা বড় মাপের ডালিয়া ফুল তিনি ঝরে গিয়েছিল কৃষ্ণ পালিয়ে যাওয়ার পরে। ফুলটা কে জানেন? রাধারানী। যাকে ধরেছে তাকেই ধরে কেঁদেছে, শেষে ভমরকে ধরে কেঁদে বলেছিল আমার স্বামী কৃষ্ণকে এনে দে না রে। একবার ভমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদে অনলে
আমার অঙ্গ যাই জ্বলিয়া রে ভমর কই ও গিয়া ভমর কইয়া গিয়া ওরে শ্রীকৃষ্ণ নবী সেদে আনালে অঙ্গ যাই জ্বলিয়া রে ভমর কই ও গিয়া ভমরে কইও 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 রে ভমর আমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া মরিলে না পড়ায় রাধায়ঙ্করে ওরে না দিও ভাসিয়া রে ভমর কই ও গিয়া একবার ভমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভমর কইও গিয়া ভমর কইও গিয়া ভমর কইও গিয়া ভগবানের নাম গান চিত্তে পাগল হয়ে উঠল সেই রাজা মানসিং তলোয়ার নিয়ে পৌঁছে গেলেন কোথায় রাজ দরবারে যেখানে ছেলে ঘুমিয়ে আছে মন্ত্রী বলছে দাদা ছেলেটা ঘুমিয়ে গেছে এই সময় কেটে দাও মন্ত্রী অভিনয়ে কাঁদছে তলোয়ারটা বের করে রাজা মারলো ছেলের গলায় চিৎকার করে উঠলো মন্ত্রী ছুটে গিয়ে মাটির পুতুলটাকে জড়িয়ে ধরে কাঁদছে রাজা তলোয়ারটা ফেলে দিয়ে রাজকক্ষে গিয়ে নিজে নিরালায় কাঁদছে কাল থেকে তো কেউ আর আমাকে বাবা বলবে না ক্রোধ মানুষকে অনেক কিছু হারিয়ে দেয় প্রেম মানুষকে অনেক কিছু ভরে দেয় আমি হেরে গেলাম তবে পুত্র যখন আমি পেলাম না আর স্ত্রীকে রেখে কি লাভ তাই তোমাকে আমি বাঘের মুখে ফেলে দেব মন্ত্রী কাল সকাল বেলায় রানী যখন গোবিন্দ পুজোয় ব্যস্ত থাকবে অভুক্ত সিংহের দরবাজাটা তুমি খুলে দেবে আমি দেখবো দালানে দাঁড়িয়ে আমার রানীকে যেন ছিঁড়ে ছিঁড়ে খায় সকাল হয়ে গেল রানীমা পুষ্প চয়ন করে গোবিন্দকে সাজাচ্ছে গো আর কাঁদছে গোবিন্দ যে রাজা তার নিজের ছেলেকে মৃত্যু দিতে পারে সে তো আর আমাকে রাখতে পারে না তাই মরণকালে যেন তোমায় আমি ডাকতে পারি গো সুরে ও বাণী এই মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে আমারে ছুঁইয়া ছিলে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে আমারে ছুঁইয়া ছিলে ছুঁড়ে ও পানি মালা দিয়ে কেন
আমার ছুঁইয়া ছিলে আমার ছুঁইয়া ছিলে অনুরাগী কুমি কুম দিলে ঢেলে বুকে প্রেম কেন নাহি দিলে আমার ছুঁইয়া ছিলে সুরের বাণী মালা কেন আমার ছুঁইয়া ছিলে আমার ছুঁইয়া ছিলে বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় আজ যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যাক বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায় কি জানি আমার মন করে হায় হায় কি যে চেয়েছিনু কেন তা নাই দিলে আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছিলে সুরের বাড়ি মালা দিয়ে আমারে ছুঁইয়া ছিলে আমারে ছুঁইয়া ছিলে আমারে ছুঁইয়া ছিলে রানীমা পুজো করছে গো গোবিন্দকে চন্দন তুলসী দিচ্ছে গো আহা। ওদের চন্দনে চর্চিত নয়নের জলে পুজিল চরণ হায় আহা ওগো চন্দনে চর্চিত নয়নের জলে চরণ পুজিল হায় আজ এদিকে মন্ত্রী সিংহের দরওয়াজা যতনে খুলিয়া দে ওরে রাজারে আদেশ পালন করেছে রাজার আদেশ পালন করেছে তাই রানীকে মারবার জন্য সিংহের দরজা খুলেছে রাজার আদেশ পালন করেছে রাজার কথা পালন করবে বলে রাজার কথা পালন করেছে আর এদিকে রানীমা পূজন করছে গো সচন্দন গন্ধ পুষ্প দিয়ে নয়নের জলে পূজে যত্ন করে কালো সোনা ভগবানে আর তুমি সবই তো নিলে কেন রেখেছো আমায় সবই তো নিলে রেখেছো আমায় একেবারে বলো না গো একবারে বলো না কেন আমায় নিতে তুমি এলে নাকি আমায় নিতে তুমি নাই এলে আমায় নিতে কেন এলে না হে আমায় নিতে কেন এলে না মানসিক রাজার কাহিনী আজ যখন দেখতে পেল সিংহ দ্রুত গতিতে আসছে তেড়ে আর সেই সিংহের গতি দেখে রাজা মানসিংহের স্ত্রী চিৎকার করে উঠল মন্ত্রী আর ছুটে আসলো সিংহ আর মানসিং রাজা স্ত্রী সেই মালাটি নিয়ে সিংহের গলায় দিয়ে সিংহকে প্রণাম করে কি বলছে জানো আমি কাঁদি সাহারা ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা এই সিংহ তাকে খেতে এসেছিল গো রত্নাবতীর গান শুনে নিজেই কেঁদে উঠল আর গলায় মালা লইয়া পুনরায় সেই খাঁচায় প্রবেশ করলো
দূর থেকে রাজা দেখে অবাক হইয়া যায়, কৃষ্ণ নাম তাই এমনি মধুর রস, 10টা অসুর 6টা অসুর হয় সহজে বস। হয় রানী সহজে বশ। রত্নাবতী আনন্দে পলাইয়া গেল, পলাইয়া গেল, বৃন্দাবনে গিয়া ব্রজবাসীর ঘরে ভিক্ষা করেছিল। ভিক্ষা করেছিল। ছানাইটা করে দিই, দল এসে গেছে। এরপরে আপনাদের কাছে আসছেন একজন মহান মানুষ, ত্যাগী মানুষ। আমার মধ্যে তবু ভোগ বিলাস আছে, আস্তে, আমার মধ্যে তবু ভোগ বিলাস আছে গো, তিনার মধ্যে ভোগ বিলাস নেই, কিন্তু খুব আমাকে ভালোবাসেন, আমিও খুব শ্রদ্ধা করি, তবে জানি না কতটা ভক্তি করতে পারি। একটু সানাই করে নিয়ে মিলন করব। এসে যাও, ওপরে এসে যাও, আও বেটা।